আল্লাহকে সিজদা করলে ভাগ্য কিভাবে পাল্টায়? এক এটিমের জীবনের মোড় ঘোরানো ইসলামিক সত্য ঘটনা। সে অনেক দিন আগের কথা। সমুদ্রের কিনারে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে এক বিধবা মহিলা তার একমাত্র ছেলে ফাইয়াজকে নিয়ে থাকত। তার স্বামী ছিলেন একজন সামান্য জেলে, যিনি এক তুফানি রাতে সমুদ্রে গিয়ে আর ফিরে আসেননি। এখন সেই মহিলার আল্লাহ ছাড়া আর কোনো অবলম্বন বা আত্মীয় ছিল না। প্রতিদিন ফজরের আজানের পর মহিলাটি নামাজ পড়তেন এবং অশ্রুসিক্ত নয়নে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে এমন করে দাও যাতে দুনিয়া তার উদাহরণ দেয়, তবে তার হৃদয় যেন সর্বাবস্থায় তোমার ভয় আর তোমার শকর বাকি থাকে। ফাইয়াজের বয়স তখন মাত্র 12। ফর্সা রং, বড় উজ্জ্বল চোখ এবং রোগা শরীরে পুরনো পোশাক। কিন্তু তার চোখে এমন একটি দীপ্তি ছিল যা কেবল দৃঢ় বিশ্বাস থেকেই আসে। প্রতিদিন সকালে সে একটি ছোট ঝুড়ি নিয়ে সমুদ্রের কিনারে চলে যেত। জেলেরা যে মাছগুলো ফেলে দিত, সে সেগুলো কুড়িয়ে মায়ের জন্য আনত। কখনো একটি মাছ মিলত, আবার কখনো খালি ঝুড়িই ফিরত। কিন্তু তার চেহারায় কখনো কোনো অভিযোগ দেখা যেত না। ওই বস্তির বাজারেই বাস করত এক ধনী ও অহংকারী ব্যবসায়ী, মুর্তজা সাহেব। তার জাহাজ ছিল, প্রচুর চাকর ছিল এবং দুনিয়ার সব নেয়ামত ছিল, কিন্তু হৃদয়ে কোনো দয়া ছিল না। তিনি দরিদ্রদের দিকে ফিরেও তাকাতেন না। একদিন ফাইয়াজ একটি মাছ নিয়ে তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মুর্তজা সাহেব টিপ্পনি কাটলেন, ওরে মাছওয়ালা, তুফানে সব ডুবে যায়, তোর স্বপ্ন আর তোর পাত্র। ফাইয়াজ মাথা তুলে শুধু বলল, আল্লাহর রহমতে সমুদ্র রাস্তা ছেড়ে দেয় সাহেব। এই বাক্যটি দোকানে উপস্থিত এক বৃদ্ধ চাকর শামসাদ চাচার হৃদয় গভীরভাবে গেঁথে গেল। তিনি ফাইয়াজকে কাছে ডাকলেন এবং ফিসফিস করে জিজ্ঞেস করলেন, এত বিশ্বাস তুই কার উপর রাখিস রে খোকা? ফাইয়াজ মুচকি হেসে উত্তর দিল, আমার মা বলেন, আল্লাহ চাইলে মাছও সোনা হয়ে যেতে পারে। শামসাদ চাচার চোখ ভিজে গেল। তিনি নিজের পকেট থেকে একটি শুকনো রুটি বের করে বললেন, নে, এই রুটিতে আজ বরকত আছে। কাল জাহাজ রওনা হচ্ছে, তুই ওর সাথে সফর কর, আমি তোকে ব্যবস্থা করে দেব। মা যখন জানতে পারলেন যে ফাইয়াজ সমুদ্র পার হয়ে জাহাজে চড়ে সফর করতে যাচ্ছে, তখন তার বুক কেঁপে উঠল। কিন্তু তিনি ছেলের কপালে হাত রেখে দোয়া পড়লেন এবং বললেন, যাও বাবা, তুমি শুধু আল্লাহকে মনে রেখো, তুফানেও তিনিই হাত ধরেন। ফজরের নামাজের পর মা ছেলের চোখের দিকে তাকালেন। চোখ ছোট ছিল, কিন্তু তাতে সমুদ্রের চেয়েও বেশি গভীরতা ছিল। তার মাথায় হাত রেখে কাঁপানো স্বরে শুধু একটি বাক্যই বললেন, যদি কোথাও হারিয়েও যাও, তবুও সিজদা ছেড়ো না বাবা, ওটাই তোমাকে আবার আমার দোয়া পর্যন্ত ফিরিয়ে আনবে। শামসাদ চাচা ফাইয়াজকে আল বুর্রাক নামের একটি মালবাহী জাহাজে উঠিয়ে দিলেন, যা মাস্কাটের দিকে যাচ্ছিল। জাহাজটি ছিল বেশ বড়, তাতে শতাধিক মানুষ ছিল, কেউ ব্যবসায়ী, কেউ যাত্রী আর কেউ কৃতদাস। জাহাজে পরিচ্ছন্নতা, মাল ওঠানো নামানো এবং রান্না করার কাজে বাচ্চাদেরও লাগানো হতো। ফাইয়াজকেও নাবিকদের সাথে বাঁধা হাতে একটি ছোট দড়ি ধরিয়ে দেওয়া হলো। সন্ধে হতেই সমুদ্রের ঢেউ বাড়তে লাগল। মেঘ যেন রাগে ফুঁসছে আর বাতাস যেন পরীক্ষা নিতে নেমেছে। ক্যাপ্টেন চিৎকার করে বলল, সবাই দড়ি শক্ত করে বাঁধো, তুফান আমাদের দিকে আসছে। ফাইয়াজ জীবনে প্রথমবার সমুদ্রে। সে ভয় পেয়ে গেল, কিন্তু মায়ের কথা মনে পড়ল। জাহাজের এক কোণে বসে ঝুড়ির ভেতর থেকে তার পুরনো ছেঁড়া টুপিটি বের করে সেখানেই দুটি সিজদা করল, হে আল্লাহ, যদি তুমি চাও তবে ঢেউও পথ হয়ে যায়। কিন্তু হয়তো এই পথও সহজ ছিল না। তুফান প্রবল বেগে এলো, জাহাজ ভয়ানকভাবে টলটলে লাগল। কিছু যাত্রী পড়ে গেল, কিছু সমুদ্রে ভেসে গেল। একটি বিশাল ঢেউ এলো এবং ফাইয়াজকে জাহাজ থেকে বিচ্ছিন্ন করে দিল। অন্ধকার রাত, সমুদ্রের গর্জন করা শরীর আর একটি ছোট ছেলে কাঠের পাটাদন ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। দূরে কোথাও একটি মশালির আলো, হয়তো কিনারে কোনো বসতি, অথবা হয়তো ভাগ্যের দ্বিতীয় দরজা। সকালে যখন সূর্য উঠল, সমুদ্রের ঢেউ ফাইয়াজকে একটি অচেনা সৈকতে এনে ফেলেছে। সেখানে তার মা নেই, শামসাদ চাচা নেই, আর জাহাজেরও কোনো চিহ্ন নেই। তার সামনে একটি নতুন শহরের ব্যস্ততা। তার অবস্থা দেখে কিছু লোক হাসছে, কিছু কৌতূহল নিয়ে দেখছে, আর কিছু ভাবছে হয়তো সে কোনো পালিয়ে আসা দাস। যে শহরের সমুদ্র ফাইয়াজকে এনে ফেলেছিল তা কোনো সাধারণ জায়গা ছিল না। তাকে বলা হতো দার আল উমায়ের, একটি সমৃদ্ধ বন্দর, যেখানে সোনা রূপা বোঝাই জাহাজ আসা যাওয়া করত। কিন্তু শহরটি বাইরে থেকে যতটা উজ্জ্বল ছিল, তার হৃদয় ততটাই অন্ধকার ছিল।
প্রতিটি গলিতে চালবাজি আর প্রতিটি হাসির আড়ালে ষড়যন্ত্র। ফাইয়াজকে কিনারা থেকে তুলে শহরের এক প্রহরী ধরে ফেলল। তার ভেজা কাপড়, ছেঁড়া গেঞ্জি আর কাঁপতে থাকা শরীর দেখে তারা সিদ্ধান্ত নিল, এ হয় চোর, না হয় পালিয়ে আসা দাস। কোনো প্রশ্ন উত্তর ছাড়াই তাকে সোজা বাজারে দাসখানায় নিয়ে যাওয়া হলো, যেখানে মানুষের মূল্য নির্ধারণ করা হতো আর মানবতা বিক্রি হতো। একটি লম্বা কাঠের মাচার উপর তাকে এবং আরও কিছু অসহায় মানুষকে দাঁড় করানো হলো। সূর্যের তাপে তার চেহারা ঝলসে যাচ্ছিল, কিন্তু সে মাথা নিচু করে রাখল, কারণ মা শিখিয়েছিলেন যে যদি সব দিকে মন্দ থাকে তবে চোখ বন্ধ করে আল্লাহকে দেখো। ঠিক তখনই বাজারের ভিড় থেকে একটি বিশেষ পালকি গেল, সোনালি পর্দায় ঢাকা, কিন্তু এক কমনীয়তা ও নূরের সাথে। লোকেরা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। ফিসফাস শুরু হলো, শাহজাদি জয়নাব আসছেন, সুলতানের কন্যা। কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো দাসকে দেখেননি। কিন্তু সেদিন অন্য কিছু হলো। যখন ফাইয়াজ চোখ নামিয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ সেই পালকির পর্দা থেকে একটি নাজুক হাত উঠল এবং তারপর আওয়াজ এলো, এই ছেলেটিকে আমার মহলে নিয়ে এসো। ওর চোখে অচেনা ভাব নেই, পরীক্ষার ধৈর্য আছে। লোকেরা অবাক হয়ে গেল। মহলের কর্মকর্তারাও চমকে উঠলেন। একজন সাধারণ ভেজা ছেলে, যাকে কেউ একটি কানা কড়িও দিতে রাজি ছিল না, এখন শাহজাদির মহলে যাচ্ছে। সেই সন্ধ্যায় তাকে স্নান করানো হলো, পরিষ্কার কাপড় পরানো হলো এবং সুলতানের মহলে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হলো, বাগানে লাগানো মূল্যবান গাছপালার দেখভাল করা। কিন্তু শাহজাদির দৃষ্টি প্রতিদিন লুকিয়ে তাকে দেখতে থাকত, আর প্রতিদিন তার সেই সাদাসিদে ভাব, তার নীরবতা আর নামাজের প্রতি তার নিষ্ঠা রাজকুমারীর মনকে ধীরে ধীরে আকর্ষণ করতে লাগল। ফাইয়াজকে এখন মহলের বাগানে কাজ করতে করতে 2 মাস কেটে গেছে। প্রতিদিন সকালে সে ফজরের আজানের আগেই উঠত, অজু করত এবং মহলের একটি পুরনো কোণে সেজদা করত, যেখানে দেওয়ালের উপর আলোর জায়গায় প্রশান্তি নেমে আসত। এই সেজদাতে সে প্রতিবার মায়ের জন্য দোয়া করত এবং একটি বাক্য বারবার বলত, হে আল্লাহ, তুমি আমাকে সমুদ্র থেকে বাঁচিয়েছ, তুমি মহলে এনেছ। যদি এটাও তোমার পরীক্ষা হয় তবে আমি রাজি, কিন্তু মাকে সান্ত্বনা দিও, তিনি যেন আমার বিচ্ছেদে ভেঙে না পড়েন। আর সেই রাতেই এক বৃদ্ধ কয়েদি, যে গত 20 বছর ধরে সেই জেলে ছিল, ধীরে ধীরে বলল, বাবা, আমি অনেককে এখানে দেখেছি, কিন্তু প্রথমবার এমন কাউকে দেখলাম যে সেজদায় লুটিয়ে পড়ল এবং কাঁপতে কাঁপতে আরও শক্তিশালী হলো। তোর রব তোকে অনেক দূর নিয়ে যাবে। ফাইয়াজ নির্দোষ ছিল, কিন্তু সেই রাতের সেজদা শুধু তাকে মুক্তি দিচ্ছিল না, ভাগ্য এখন এক নতুন লক্ষ্যের দিকে মোড় নিতে শুরু করেছিল। পরদিন সকালে সোনার পেয়ালা একজন চাকরের বিছানার নিচ থেকে পাওয়া গেল। উজির হাসিমের চাল ব্যর্থ হল। ফাইয়াজকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। তার কপালে সেজদার দাগ আর চোখে প্রশান্তি তেমনই ছিল যেমন বন্ধিত্বের আগে ছিল। শাহজাদি জায়নাব যখন তার কাছে ক্ষমা চাইলেন, ফাইয়াজ শুধু মাথা ঝুঁকিয়ে বলল, যদি সম্মান তোমার পক্ষ থেকে হয় তবে জুলুমও তোমার পরীক্ষা। আমি শুধু সেই দরবারের বান্দা যেখানে সেজদা বাকি থাকে। এই জবাব শাহজাদি জায়নাবকে নাড়া দিল। তিনি, যিনি এতদিন পর্দার আড়াল থেকে ফাইয়াজের নীরবতার প্রেমে পড়েছিলেন, এখন হৃদয়ে তার সাথে নিকাহের আকাঙ্ক্ষা অনুভব করতে লাগলেন। সেই রাতে জায়নাব তার দাসীর মাধ্যমে একটি চিরকুট পাঠালেন, তোমার সরলতা আমার ভাবনা বদলে দিয়েছে। যদি তুমি ফিরে এসো তবে আমি তোমাকে আমার জীবনের সঙ্গী বানাতে প্রস্তুত। সকালে ফাইয়াজ সুলতানের সামনে গিয়ে বললেন, হুজুর, যদি আপনার মেয়ের নিকাহ কোনো গরিবের সাথে করা মঞ্জুর হয়, তবে আমার প্রথম প্রশ্ন এই যে, আমার মা কি এই সম্পর্ক কবুল করবেন? পুরো দরবারে নীরবতা নেমে এলো। সুলতান বললেন, তুমি মাকে খুঁজে আনো, আমি অপেক্ষা করব। শাহজাদির ভালোবাসা সামনে ছিল, রাজমহলের দরজা খোলা ছিল, কিন্তু ফাইয়াজ আরও একবার ঝুড়ি তুলল, তার পুরনো ঝোলায় মায়ের চিঠি রাখল এবং রওনা হয়ে গেল সেই সফরের দিকে যেখানে মা প্রতিদিন সন্ধেবেলা ফিরে না আসা জাহাজের দিকে তাকিয়ে থাকতেন। 1 বছর ধরে মা প্রতিদিন সেখানে আসতেন। ফাইয়াজকে ফিরে যেতেই হবে, কারণ সুলতান বলে দিয়েছেন, যদি ফাইয়াজ 2 মাসের মধ্যে ফিরে না আসে তবে শাহজাদির নিকাহ কোনো ধনী ব্যবসায়ীর সাথে স্থির করে দেওয়া হবে। ফজরের আগে যখন ফাইয়াজের নৌকা সেই কিনারার দিকে এগোচ্ছে, তখন মাও আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, যদি তোমার সাথে আমার সম্পর্ক সত্যি হয় তবে আমার ছেলের নৌকাকে তুফানের আগে আমার কোল পর্যন্ত পৌঁছে দাও। তুফান এলো, নৌকা টলমল করতে লাগল। ফাইয়াজ এক হাতে নৌকা ধরে রইল আর এক হাতে দড়ি।
একটি ঢেউ তাকে সোজা সমুদ্রে ফেলে দিল। ঠান্ডা জল, তুফানি গতি, কিন্তু সে সাঁতার ছাড়ল না। হে আল্লাহ, যদি তুমি আমাকে সমুদ্র থেকে প্রথমে বাঁচিয়েছ, তবে এখন তুফান থেকেও বাঁচাও। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু বিশ্বাস ছিল বৈঠা। কিন্তু তখনই একটি নৌকার ধাক্কার শব্দ এলো। লোক দৌড়ে গেল, মাও দৌড়ালেন, টলমল পায়ে কিন্তু আশা নিয়ে দ্রুত। কিনারে এক অচেতন ছেলে পড়েছিল, চুল বালি মাখা, হাতে সেই পুরনো ঝোলা, আর ঝোলার ভেতর থেকে উকি দিচ্ছিল সেই চিঠি, মা আমি আসছি। ফাইয়াজের চোখের পাতা কাঁপতে কাঁপতে খুলতে শুরু করল, আর তার প্রথম শব্দ ছিল, মা আমি তোমাকে আল্লাহের কাছে চেয়েছিলাম, আর আল্লাহ আমাকে তুমি দিয়ে দিলেন। লোকেরা কাঁদতে লাগল। বৃদ্ধ মা আকাশের দিকে হাত তুললেন, হে আল্লাহ, তুমি একা ছাড়ো না, তুমি দেরি করো, কিন্তু তুমি দাও। কিন্তু এদিকে মহলে শাহজাদি জায়নাবের নিকাহ স্থির করা হচ্ছিল। উজির হাসিমের চাল সফল হতে দেখা যাচ্ছিল। সুলতানের কপালে ছিল চিন্তা। জায়নাব নীরব ছিলেন, কিন্তু তার চোখের জল আর থামছিল না। ঠিক সেই মুহূর্তে ফাইয়াজ মায়ের কপালে চুমো খেল, এবং তারপর সেই নৌকায় আবার মহলের দিকে রওনা হলো। মা, এখন যদি তুমি আমার সাথে দাও, তবে আমি সেই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যা আমাকে আমার জীবনের সবচেয়ে বড় সম্মান দেবে। মহলে সেই দিন ছিল উৎসবের দিন। শাহজাদির হাতে ছিল বিয়ের মেহেদি, কিন্তু হৃদয়ে ফাইয়াজের সেজদা করা ছবি আর তার কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, আমার মা কি এই সম্পর্ক মঞ্জুর করবেন? দরবারীরা হাততালি দিলেন, বাদ্যযন্ত্রের সুর বাজতে লাগল। অতিথিরা মিষ্টি খেলেন, কিন্তু জায়নাবের চোখের জল নামতে লাগল। তিনি তার রুমাল দিয়ে মুখ ঢাকলেন। ওদিকে মহলের বাইরে ফায়াজ মাকে নিয়ে সেই দরজায় পৌঁছল যেখানে সে দাস হিসেবে দাঁড়িয়েছিল। মা কাঁপতে থাকা হাতে মহলের চৌকাঠ স্পর্শ করলেন। হে আল্লাহ, এখন আমার চোখের সামনে আমার ছেলের ভাগ্যের দরজা খুলতে দেখো। দরজায় থাকা সিপাহীরা চমকে গেল, ফায়াজ তুমি ফিরে এলে কিভাবে? কিন্তু ফায়াজ উত্তর দিল না, শুধু মাথা ঝুঁকিয়ে ভেতরে গেল। হুজুর, সে ফিরে এসেছে, সেজদাওলা ছেলেটি ফিরে এসেছে। সব দরবারি ঘুরে দাঁড়ালো। সুলতানের চোখ বিস্ফারিত হল। শাহজাদির চিৎকার বেরিয়ে এলো, ফায়াজ! ফায়াজ দরবারে প্রবেশ করল, মা তার পিছনে। তার হাতে কিছু ছিল না, না গয়না, না কোনো উপহার। পুরো দরবারে নীরবতা নেমে এলো। সুলতান তার জায়গা থেকে উঠে মায়ের কাছে এলেন এবং ঝুঁকে বললেন, আম্মা, আমার কি অনুমতি আছে যে আমি আমার মেয়েকে সেই ছেলের হাতে তুলে দিই যিসনে আপনার সম্মানের মূল্যে মহলকে প্রত্যাখ্যান করেছিল? মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তবে আমি সেই মেয়েকে পুত্রবধূ বানাতে অস্বীকার করি কিভাবে, যাকে আল্লাহ আমার ছেলের ভালোবাসায় রেখেছেন? শাহজাদি পর্দা সরালেন এবং প্রথমবার সামনে এলেন। তিনি কোনো পরী বা হুড়ির মতো লাগছিলেন না, কিন্তু তার চেহারায় যে লজ্জা, যে বিনয় এবং যে শোকরের নূর ছিল, তা দুনিয়ার সব খ্যাতি থেকে ঊর্ধ্বে ছিল। আর সেখানেই সেই দরবারে দুটি হাত জুড়ল, একটি মায়ের দোয়া থেকে ওঠা এবং অন্যটি ভাগ্য দ্বারা সাজানো। মহলের দেওয়ালগুলো সেদিন শান্ত ছিল না, প্রতিটি কোণ আলোকিত ছিল, প্রতিটি গলি থেকে আজান আর শুভকামনার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু এই কোলাহলের মধ্যে যে সবচেয়ে গভীর এবং পবিত্র আওয়াজ ছিল, তা ছিল সুলতানের, যখন কাজীর সামনে নিজের কথাগুলো দোহরালেন। আমি আমার মেয়ে জায়নাবের নিকাহ ফায়াজ বিন আব্দুল হামিদের সাথে স্থির করলাম, নিছক একটি মুদ্রা এবং একটি সেজদার স্বাক্ষর ওপর। আর কাজী যখন কবুল শব্দগুলো শোনালেন, তখন ফায়াজের চোখ ছিল আর্দ্র, আর মায়ের মুখ ছিল উজ্জ্বল। নিকাহের পর যখন শাহজাদি জায়নাব তার কক্ষে এলেন, তখন তিনি কোনো রানীর মতো বসেননি, বরং একজন নামাজি স্ত্রীর মতো সাধারণ পোশাকে, চোখে লজ্জা আর হৃদয়ে শোকর নিয়েছিলেন। ফায়াজ ঘরে প্রবেশ করলে জায়নাব প্রথম প্রশ্ন এটাই করলেন, আপনি কি আমাকে সেই সেজদার অংশ মনে করবেন যা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়? ফায়াজ হাত বাড়িয়ে তার মাথা ঢেকে দিলেন এবং বললেন, যদি আমার সেজদায় মায়ের দোয়া ছিল, তবে এখন তাতে তোমার ভালোবাসার দায়িত্বও থাকবে। কিন্তু যখন সুখ পূর্ণ হতে শুরু করে, তখন প্রায়শই হিংসা জেগে ওঠে। সেই রাতেই উজির হাসিম একটি শেষ চাল চাললেন। তিনি মহলের কোষাগার থেকে কিছু পুরনো নথি বের করলেন এবং এক গোপন চিঠি ব্যবসায়ী হামিদকে পাঠালেন।
যদি ফায়াজের হাত থেকে এই মহল ছিনিয়ে নিতে হয় তবে কাল সকালে সুলতানকে সেই চিঠি দেখিয়ে দিও যাতে লেখা আছে যে ফায়াজ আসলে এক কৃতদাসের ছেলে, তার বাবার নাম নথিতে নেই। সকাল হতেই ব্যবসায়ী হামিদ রাগে ফেটে পড়ে মহলে পৌঁছলেন এবং চিৎকার করে বললেন, নিকাহ বাতিল করুন, এই ছেলেটি তো একটি গরিব দাসের সন্তান, শাহজাদিকে কি আপনারা এক বংশপরিচয়হীন লোকের সাথে বেঁধে দেবেন? সারা মহল কেঁপে উঠল, দরবার একত্রিত হল। সুলতানের মুখ কঠোর ছিল, কিন্তু তার চোখ ফায়াজের ওপর স্থির ছিল। ফায়াজ মাথা ঝুঁকালো, কিন্তু এবার সে ভয় পেল না। সে সেই ঝোলাটি খুলল যা এখনও তার কাছে ছিল। তাতে মায়ের সেই চিঠিগুলো ছিল, আর একটি চিঠি যা তার মরহুম বাবা সমুদ্রযাত্রার সময় মায়ের জন্য লিখেছিলেন। তাতে লেখা ছিল, আমি একজন সাধারণ জেলে, কিন্তু আমার ছেলে যদি সেজদা না ছাড়ে তবে তার নাম খোদা উজ্জ্বল করবেন। ফাইয়াজ সেই চিঠি দরবারে সবার সামনে পড়ল। আমার বাবার নাম হয়তো মুছে গেছে, কিন্তু আমার বংশ সেজদা দিয়ে যুক্ত, আর সেজদাকারী দিয়ে কোনো জাত হয় না, শুধু আল্লাহর কাছে তাদের মর্যাদা থাকে। সুলতান গভীর নিঃশ্বাস নিলেন এবং ধীরে ধীরে বললেন, যে মহলে হাসিমের মতো লোকদের বসানো হয়েছিল সেখানে এখন ফাইয়াজের মতো লোকদের হুকুম থাকা উচিত। এবং তখনই হাসিমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। উজির হাসিমের বিদায়ের পর মহলে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল, যেন বহু বছর ধরে থেমে থাকা কোনো বাতাস বইতে শুরু করেছে। সুলতান দরবারে ঘোষণা করলেন, আজ থেকে ফাইয়াজ শুধু আমার মেয়ের স্বামী নয়, বরং আমার উজিরি আজাম অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারের আসল হকদার। লোকদের চোখ বিস্ফারিত হল। এক ছেলে যে মাছ ধরা দিয়ে শুরু করেছিল, যাকে দাস মনে করা হয়েছিল, যে সেজদায় কেঁদেছিল, এখন সেই মুকুট আর তলোয়ারের উত্তরাধিকারী হতে চলেছে, যা লোকেরা রক্ত দিয়ে হাসিল করে। কিন্তু ফাইরাজ সেই চেয়ারের দিকে তাকালো না, বরং সুলতানের সামনে মাথা ঝুঁকিয়ে বলল, হুজুর, যদি আমি বসিও তবুও মায়ের কোল থেকে উঁচু হয়ে বসব না। হুকুম এই হবে, এই দেশে এখন কারোর বংশ পরিচয় দিয়ে তার সম্মান নির্ধারিত হবে না, বরং তার সিজদা দিয়ে হবে। পুরো দরবার হাততালি দিতে উদ্যত ছিল, কিন্তু তখনই ফাইয়াজ নিজেই নিজের হাতকে থামালো। না, হাততালি সেই রবের জন্য হওয়া উচিত, যিনি এক বিধবা মায়ের দোয়াকে মহল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেই দিনই ফাইয়াজ মাকে নিয়ে মহলের সবচেয়ে উঁচু অংশে গেল, সেখানে যেখান থেকে সমুদ্র দেখা যেত। মায়ের চোখ এখন দুর্বল ছিল, কিন্তু যখন তিনি সমুদ্র দেখলেন তখন হাসলেন। এই সেই জল যা আমাকে তোর জানাজা দেখিয়েছিল, আর এই সেই রহমত যা আমাকে তোর নিকাহের সুগন্ধি পর্যন্ত পৌঁছে দিয়েছে। ফাইয়াজ মায়ের হাত ধরে বলল, আম্মি, এখন আমরা আর কখনো আলাদা হব না। মা ধীরে ধীরে তার হাতের তালুপে হাত বুলিয়ে দিলেন। বাবা, আমি একাকিত্বকে ভয় পাই না, কিন্তু এখন তুমি মহলে আছো, তাই সবাইকে সেই পথ দেখাও যা তুমি কুড়ে ঘর থেকে শিখেছ, ঈমান, মেহনত আর সেজদা। কয়েক সপ্তাহ পর যখন দেশে প্রথম সম্মান আইন কার্যকর হলো, যেখানে প্রত্যেক গরিবকে চিকিৎসা, কর্মসংস্থান এবং সম্মানের সমান অধিকার দেওয়া হলো, তখন দেশ প্রথমবার এমন এক মন্ত্রীকে সালাম করল যিনি নিজেই নিজের অধিকারকে ঝুঁকিয়ে লোকদেরকে উঠিয়েছিলেন। কিন্তু সেই দিন মা তার ছেলের মুখ দেখলেন, তার কপালে চুমু খেলেন এবং আল্লাহর সাথে কোনো কথা না বলেই মিলিত হবে চলে গেলেন। ফাইয়াজ তাদের দাফন করার সময় একটি কথা বলেছিলেন, মা, তুমি আমার আগে চলে গেলে, কিন্তু তোমার প্রভাব আমার প্রতিটি সেজদায় বাকি থাকবে। আর পরের শুক্রবারেই ফাইয়াজ প্রথমবার মহলের সামনে খোলা ময়দানে দাঁড়িয়ে ঘোষণা করল, এই মহলের ভিত্তি কোনো মুকুটের ওপর নয়, এক বিধবা মহিলার দোয়ার ওপর দাঁড়িয়ে আছে। যদি তোমাদের ঘরে কোনো মা থাকেন তবে বুঝে নাও তোমাদের কাছে খোদার ছায়া আছে। সময় কেটে গেল, কিন্তু ফাইয়াজ তেমনই রইল। সেই সাধারণ পোশাক, সেই সকালের সেজদা, সেই আর্দ্র চোখ এবং সেই হৃদয় যা নিজেকে কিছুই মনে করত না। মহল তার ছিল, সম্মান তার ছিল, সিংহাসন তার ছিল, কিন্তু সে প্রতিদিন নিজেকে সেই ছেলের মতোই রাখত যে সমুদ্র থেকে ঝুড়িতে মাছ তুলত। যদি মায়ের রুটি অসম্পূর্ণ ছিল তবে আমার উন্নতি পূর্ণ হয় কিভাবে? এই বাক্যটি সে প্রায়শই পুনরাবৃত্তি করত। শাহজাদি জায়নব এখন তার জীবনসঙ্গী নয়, তার দোয়ার আমিন হয়ে উঠেছিলেন। তিনি ফাইয়াজের সাথে প্রতিটি কাজে অংশ নিয়ে এই দেশকে এমন করে তুললেন যেখানে ধনসম্পদ সম্মানের কারণ নয়, বরং দায়িত্বে পরিণত হল। একদিন ফাইয়াজ দরবারে গেলেন না, তিনি চুপচাপ বেরিয়ে গেলেন সেই সমুদ্রের দিকে যেখান থেকে তার সফর শুরু হয়েছিল।
কিনারে পৌঁছে তিনি তার মায়ের পুরনো মাদুরটি বের করলেন, বালির ওপর বিছালেন এবং সেজদায় ঝুঁকে গেলেন। ঢেউগুলো আবার ধীরে ধীরে তার কাছাকাছি আসতে লাগল, যেন কোনো পুরনো বন্ধু দেখা করতে এসেছে। তিনি চোখ বন্ধ করলেন এবং বললেন, হে আল্লাহ, যা তুমি দিয়েছ তা আমার যোগ্যতায় ছিল না, তোমার রহমত থেকে ছিল। তুমি সাক্ষী, আমি এই মুকুটকে কখনো হৃদয়ে জায়গা দিইনি, আর সেজদাকে কখনো মুখ থেকে বের করিনি। হঠাৎ পিছন থেকে একটি ছেলে দৌড়ে এলো, ছেঁড়া পাগড়ি, খালি পা এবং চোখে ভয়। হুজুর, আমার মা অসুস্থ, কেউ কিছু দিচ্ছে না। ফাইয়াজ তার পকেট হাতড়ালেন। কোনো মূল্যবান জিনিস বের হলো না, শুধু একটি পুরনো আংটি যা মায়ের মৃত্যুর পর তার স্মৃতিতে পড়েছিলেন। তিনি সেটাই খুলে ছেলেটিকে দিলেন এবং বললেন, এটা নিয়ে যাও আর বলে দিও এটা এক মায়ের দোয়ার মূল্য। ছেলেটি চলে গেল। ফাইয়াজ সেখানেই বসে রইলেন। তারপর সমুদ্রের ঢেউগুলোর দিকে তাকালেন এবং হালকা হাসলেন। তবে এখন তুমি আবার সাক্ষী হও সমুদ্র, মুকুটওয়ালাদের ভাগ্য লেখা এখন সেজদাকারীদের নামে করে দিও। দূর থেকে একটি ছোট্ট কুড়ে ঘরে শাহজাদি জায়নাব বসে একটি বই লিখছিলেন। তার নাম ছিল এক জেলের ছেলে যে সেজদা থেকে মুকুট পর্যন্ত পৌঁছল। আর সেই বইয়ের প্রথম পাতায় শুধু একটি বাক্য লেখা ছিল, যার কাছে মায়ের দোয়া আর সেজদার শক্তি আছে, তার ভাগ্যকে সমুদ্রও আটকাতে পারে না। গল্পটি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।